এখন আমরা আরো মজার একটা এক্সপেরিমেন্ট দেখব। দেখো তোমরা এখানে দুইটা ডিম দেখতে পাচ্ছ, কোনো পার্থক্য দেখতে পাচ্ছ কি? দেখে কিন্তু কোনো পার্থক্য নেই, আমিও কিন্তু ধরে কোনো পার্থক্য বুঝতেছি না। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, আমি ধরো এই ডিমটাকে নিয়ে একটু ঘোরানোর চেষ্টা করলাম। দেখো দেখো আমি আবার চেষ্টা করি, এটা কিন্তু ঘুরতেছে না। দেখো এটা ঘুরতেছে না। আচ্ছা, এখন আমি এই ডিমটাকে নিয়ে একটু চেষ্টা করি। দেখো এই ডিমটা কিন্তু সুন্দরভাবে ঘুরতেছে। এটা কেন এভাবে ঘুরতেছে? এটা ঘোরার রিজন কি? আমার এই ডিমটা একটা নন বয়েলড এগ বা একটা কাঁচা ডিম, আর এটা আমার একটা সিদ্ধ ডিম। যখন আমি একটা কাঁচা ডিমকে ঘোরানোর চেষ্টা করতেছি, ও ঘুরতেছে না কেন? কারণ ওর ভিতরের যে স্তরটা সেটা কিন্তু একটা তরল পদার্থ বা একটা কঠিন পদার্থ না, এবং এই কারণে ও কিন্তু ঘুরতে পারতেছে না, যেহেতু পুরাটা স্তর জুড়ে সে আবদ্ধ নাই। কিন্তু যখন আমি একটা সিদ্ধ ডিম নিচ্ছি তখন কি হচ্ছে দেখো, তখন এটা এইভাবে কিভাবে ঘুরতে পারতেছে? এই সিদ্ধ ডিম থাকার কারণে এর ভিতরের যে স্তরটা সেটা কিন্তু এখন কঠিন পদার্থ হয়ে গেছে। আমরা সবাই সিদ্ধ ডিম খেয়েছি, আমি চাইলে এটাকে ফাটায় এখন দেখাইতে পারি যে ভিতরে সাদা পদার্থ, ডিমের সাদা অংশ আমরা যেটাকে বলি। এই যে পুরো স্তরটা জুড়ে একটা সলিড লেয়ার বা একটা কঠিন স্তর তৈরি হয়েছে, এই কারণে ভরটা সমস্ত জায়গা জুড়ে আছে এবং এটা সুষমভাবে ঘুরতে পারতেছে। দেখো খুব সুন্দর করে এটা ঘুরতে পারতেছে। সো এই এক্সপেরিমেন্টগুলা কিন্তু একদমই বেসিক, তোমরা একদম হাতের নাগালে থাকা জিনিসপত্র নিয়ে সাথে সাথে ট্রাই করে দেখতে পারো।